তুমি জানো তোমার জীবনে যত প্ল্যান ফেল হয়েছে তার 80% কারণ তুমি নিজেই সেই প্ল্যান মানুষকে বলে ফেলেছিলে। কিন্তু তুমি কি জানো, কখনো কখনো একটা ভুল মানুষকে তোমার প্ল্যান বলা তোমার পুরো ভবিষ্যৎ নষ্ট করে দেওয়া একই রকম। কারণ সবাই তোমাকে সাপোর্ট করবে না, অনেকে হাসবে, কেউ অবহেলা করবে, কেউ ভয় দেখাবে, আর তুমি নিজেই নিজের ওপর সন্দেহ করতে শুরু করবে। আজকের ভিডিওতে আমি তোমাকে একটা সত্য কথা বলবো, তোমার পরিকল্পনা কাউকে বলো না। মানুষ তোমাকে বুঝবে না, কিন্তু রেজাল্ট দেখলে তারা নিজেরাই তোমাকে অনুসরণ করবে। তুমি কাকে ফলো করো? একটা প্রশ্ন করি, সকালে ঘুম থেকে উঠে তুমি কার কথা ভাবো? নিজের কথা নাকি মানুষ কি বলবে? সত্যি বলো, আমাদের 90% ডিসিশন মানুষ কি বলবে সেটা ভেবে নেওয়া হয়। নতুন কাজ শুরু করতে চাইলে মতামত, লক্ষ্য ঠিক করলে সমালোচনা, স্বপ্ন দেখলে হাসাহাসি। কিন্তু একটা সত্য কথা মনে রেখো, মানুষ তোমার স্বপ্ন দেখে না, তারা তোমার স্ট্রাগলও দেখে না, তারা শুধুমাত্র তোমার রেজাল্ট দেখে। যতক্ষণ তুমি কথা বলবে ততক্ষণ মানুষ তোমাকে থামানোর চেষ্টা করবে, কিন্তু যতক্ষণ তুমি কাজ করবে ততক্ষণ মানুষ তোমাকে কপি করতে চাইবে। কেন মানুষকে বলা উচিত না? নাম্বার 1, কারণ সবাই তোমার মতো ভাবে না। তুমি চাও নিজেকে বদলাতে, তুমি চাও নিজের স্তর বাড়াতে, কিন্তু তোমার আশেপাশের মানুষগুলো তো একই লেভেলে আটকে আছে। তারা বুঝতেই পারবে না তুমি কোথায় যেতে চাও, তাদের কথা শুনে তুমি থেমে যাবে। নাম্বার 2, কারণ তুমি বললে মস্তিষ্ক মনে করে কাজ হয়ে গেছে। সাইকোলজিতে একটা টার্ম আছে, প্রিম্যাচিওর ডোপামিন রিলিজ, মানে তোমার ব্রেন তুমি কাজ করছো মনে করে যদিও তুমি কাজ করেছো না। ফলে মোটিভেশন মনে চায় আর কাজ আর হয় না। নাম্বার 3, কারণ 80% মানুষ তোমার সফলতা চায় না। এটা তিক্ত সত্য। তারা মুখে হাসবে কিন্তু ভিতরে চাইবে তুমি ফেল করো, কারণ তুমি সফল হলে তাদের ব্যর্থতা প্রকাশ পাবে। সত্যি কথা, মানুষ তোমাকে পরামর্শ দেয় কিন্তু চায় না তুমি তাদের ছাড়িয়ে দাও। একটা ছোট্ট উদাহরণ দিই, তুমি যদি কাউকে বলো আমি ইউটিউব শুরু করব, প্রথম প্রতিক্রিয়া কি শুনবে? এতে কিছু হয় না, অনেকে করে, সবাই সফল হয় না, তোর হবে না, এটা কঠিন। কিন্তু তুমি যদি একদিন 1 লক্ষ সাবস্ক্রাইবার নিয়ে দাঁড়াও, তাহলে এই একই মানুষেরা বলবে আমি জানতাম তুই পারবি। এই পৃথিবী এমনই, মানুষ রাস্তায় যে বালতি দিয়ে পানি বহন করে তার প্রতি কোনো আগ্রহ নেই, কিন্তু একই মানুষ যদি নদীতে ডুবে যাওয়া কোনো কাউকে বাঁচায় তাহলে পুরো শহর তালি দেয়। কাজ ছোট হোক বা বড়, রেজাল্ট দেখলে মানুষ মাথা নত করে, কথা বললে মানুষ সমালোচনা করে। যেমন তুমি এখন এই ভিডিও দেখছো, আমি তোমাকে কোনো বাধ্যবাধকতা বলিনি, কিন্তু যদি তুমি মনে করো এই ভিডিও তোমার চিন্তা বদলে দিচ্ছে, তোমার জীবনকে আরও পরিষ্কার করছে, তাহলে তোমার থেকেই আসবে একটা সিদ্ধান্ত, হ্যাঁ আমি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করব। জোর করে বললে তুমি করবে না, কিন্তু অনুভব করলে তুমি নিজেই করবে। ঠিক এর মতোই তোমার জীবনের রেজাল্ট মানুষকে অনুভব করতে দাও, বলার দরকার নেই, কাজই প্রমাণ হবে। তুমি জানো প্রতিটি সফল মানুষের শুরুটা খুব সাধারণ, খুব চুপচাপ, অনেকটা তোমার মতো, কিন্তু পার্থক্য একটাই, তারা কথা বলেনি, তারা কাজ করেছে। আজকের এই পার্টে আমি তোমাকে একদম সহজভাবে বুঝিয়ে দিব কিভাবে নীরবে নিজের জীবন গড়ে তুলবে, কিভাবে ভেতরের ভয় দূর করবে, আর কোথা থেকে শুরু করলে তুমি নিশ্চিতভাবে এগোতে পারবে। নাম্বার 1, নিজের জন্য একটা চুপচাপ রুম বানাও। এটা বাস্তব রুম না, তোমাকে মনের রুম। এটা সেই জায়গা যেখানে তুমি নিজের সাথে কথা বলবে, নিজের প্ল্যান লিখবে, নিজের ভুল ঠিক করবে। এই রুমে সেই বন্ধু, নেতিবাচক মানুষ, ফাজিল চিন্তা, এখানে শুধুই তুমি আর তোমার লক্ষ্য। তুমি সকালে 10 মিনিট, রাতে 10 মিনিট এই রুমে ঢুকবে, এভাবেই তোমার জীবন বদলাবে। নাম্বার 2, তোমার দুশ্চিন্তার লিস্ট বানাও। শক্তিশালী টেকনিক। বেশিরভাগ মানুষ কেন শুরু করতে পারে না? কারণ মাথার ভিতর 100টা ভয় থাকে
আমি পারবো তো, মানুষ হাসবে না তো, ব্যর্থ হলে কি হবে। তাই একটা কাজ করো, খাতায় লিখে ফেলো তোমার সব দুশ্চিন্তা, তার পাশে লিখো এটার আসল সমাধান কি। উদাহরণ, ভয় মানুষ সমালোচনা করবে। সমাধান, মানুষ আমাকে খাওয়ায় না, তাই তাদের কথা না শুনলেও চলবে। ভয়, আমি সফল হব না। সমাধান, সফলতা নিশ্চয়তা নয়, কিন্তু চেষ্টা না করলে ব্যর্থতা নিশ্চিত। এভাবে যখন তুমি ভয়গুলোকে শব্দের রূপ দেবে, সেগুলো ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে। নাম্বার 3, শুরুটা ছোট হবে কিন্তু ধারাবাহিক হবে। মানুষ ভাবে শুরু করব, তাহলে জমজমাট ভাবে। এই চিন্তায় 99% মানুষকে থামিয়ে দেয়। তুমি ছোট শুরু করো, দিনে 10 মিনিট কাজ, 10 মিনিট শেখা, 10 মিনিট নিজের ভুল বোঝা। 1 মাস পরে দেখবে তোমার ভেতরে এমন এক শক্তি তৈরি হবে যা তুমি নিজেও আগে কখনো দেখোনি। কারণ ধারাবাহিকতা সবসময় প্রতিভাকে হারায়। নাম্বার 4, তোমার পরিকল্পনা লিখো, বলো না এটা শোনার নিয়ম। যা লিখবে তাই পরিষ্কার হবে, যা বলবে তা দুর্বল হয়ে যাবে। তাই নিজের প্ল্যান লুকিয়ে রাখো, কিন্তু নিজের খাতায় স্পষ্টভাবে লিখো। আমি কি হতে চাই, কেন হতে চাই, কত দিনে হতে চাই, আজ কি করলে কাল একটু এগোবো। এই 4টা প্রশ্ন তোমাকে 10 জনের চেয়ে দ্রুত এগিয়ে দেবে। নাম্বার 5, তোমার চারপাশে শান্তি তৈরি করো। তুমি যত শান্ত হবে, তোমার মাইন্ড তত শক্তিশালী সিদ্ধান্ত নেবে। শান্তির জন্য 3টা জিনিস লাগবে। নাম্বার 1, সকালটা ফোন ছাড়া শুরু করা। নাম্বার 2, রাতটা সমস্যা না ভেবে প্ল্যান ভাবা। আর নাম্বার 3, নিজের জন্য 10 মিনিট সাইলেন্স। তুমি যদি এই 3টা জিনিস 30 দিন করো, তুমি নিজেই নিজেকে চিনতে পারবে না। নাম্বার 6, নিজের প্রোগ্রেস শুধু নিজে দেখো। একটা ভুল তুমি করো, তুমি নিজের উন্নতি অন্যের সাথে তুলনা করো। এটা সবচেয়ে বড় ধ্বংস। তুমি তুলনা করবে তুমি শুধু গতকালকে তোমার সাথে। গতকাল থেকে আজ ভালো হলে তুমি জিতেছো। একটা কথা মনে করো, মানুষ সাপোর্ট দেয় তখনই যখন তারা অনুভব করে তুমি সত্যি চেঞ্জ করেছো। তাদের বলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এটা অনেক সাধারণ। কিন্তু যখন তুমি মানুষের ভেতরে ভয় ভেঙে দাও, তাদের চোখের স্বপ্নগুলোকে, তখন নিজেরই বলবে এই চ্যানেলটা আমাকে বদলে দিচ্ছে, আমি সাবস্ক্রাইব করব। ঠিক তেমনি তোমার জীবনের রেজাল্ট তোমার পরিবার, বন্ধু, সমাজ সবাই নিজে থেকেই দেখতে পারে। তোমাকে বলতে হবে না দেখো আমি পারলাম, তারা নিজেরাই বলবে চুপচাপ ছিল কিন্তু আজ দেখো কোথায়। কথা না বলে কাজ করার ম্যাজিক। দেখো, জীবনে একটা কথা খুব সত্যি, তুমি যত কম বলবে জীবন তত বেশি তোমার হয়ে কথা বলবে। এই পার্টে আমি তোমাকে শেখাবো নীরবে কাজ করার 5টি সবচেয়ে শক্তিশালী নিয়ম, যা প্রতিদিন করলে তুমি নিজেই বলবে হ্যাঁ আমার জীবনে সত্যি পরিবর্তন এসেছে। নাম্বার 1, কাজ শুরু করা কঠিন, মন শুরু করানো অনেক কঠিন। সবারই ইচ্ছা থাকে বড় কিছু করার, কিন্তু প্রথম ধাপটা সেটাই সবচেয়ে কঠিন। কিন্তু একটা সিম্পল টেকনিক আছে, 5 মিনিট রুলস। তুমি যেটা করতে ভয় পাচ্ছ, সেটা করতে ইচ্ছা করছে না, সেটা 5 মিনিট করে দেখো। হয়তো তোমার মনে হবে আরও 5 মিনিট করি। এভাবেই ঘুরে যাবে ধারাবাহিকতা, যা সফলতার সবচেয়ে বড় চাবি। নাম্বার 2, তোমার কাজ মানুষকে চমকে দেখ, তোমার কথা নয়। তুমি কি লক্ষ্য করেছো, যারা সাইলেন্স থাকে তাদের রেজাল্ট মানুষকে চমকে দেয়? কারণ চুপচাপ মানুষ ভুল করে না, কথা বেশি বললে পথ ভুল হয়। তাই প্ল্যান করো না, রেজাল্ট দেখাও। এমনভাবে কাজ করো তোমার পরিবার বলবে ও কিছু বলতো না, কিন্তু ও অনেক বড় কিছু করলো। নাম্বার 3, নিজের উন্নতির কাউকে বলো না। সাইকোলজির সত্য কথা, সাইকোলজিতে একটা প্রমাণিত, যখন তুমি তোমার প্ল্যান অন্যকে বলো, তখন তোমার মস্তিষ্ক মনে করে তুমি ইচ্ছে মতোই কিছু অর্জন করে ফেলেছো। ফলে মোটিভেশন 30 থেকে 40% কমে যায়। অর্থাৎ মন বলে শক্তি খরচ, কাজ না করে মানে সময় নষ্ট। তাই নিজের রেজাল্ট নিজের কাছে রাখো যতক্ষণ না এটা সত্য হয়ে দাঁড়ায়।
নাম্বার 4, নীরবে কাজ করার আসল শক্তি। মন একাগ্র হয়। তুমি যত বেশি কথা বলবে তত বেশি নিজের এনার্জি হারাবে। তুমি যত কম কথা বলবে তত শক্তিশালী হবে, কারণ নীরবতা তোমাকে দেয় গভীর ফোকাস, পরিষ্কার চিন্তা, দ্রুত সিদ্ধান্ত, আত্মবিশ্বাস। তুমি যদি প্রতিদিন নীরবে বসে নিজের কাজ, নিজের প্ল্যান করো, তোমার মন একটা লেজার লাইটের মতো শক্তিশালী হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিবেন, আর ভিডিওটি আপনার প্রিয় মানুষদের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।